দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের মুখে পড়েছে ইরান। চলমান বিক্ষোভে বেসামরিক আন্দোলনকারীদের একের পর এক হত্যা করছে দেশটির সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক মার্কিন সেনেটর। ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু বানাতে এবং তাঁদের হত্যা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন প্রভাবশালী রিপাবলিকান এক সেনেটর লিন্ডসে গ্রাহাম। তাঁর মতে এই পদক্ষেপই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে এবং ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনকারীদের মধ্যে সাহস যোগাবে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমরা যে পদক্ষেপই নেই না কেন তার উদ্দেশ্য হওয়া উচিত আন্দোলনকারীদের সাহস যোগানো এবং বর্তমান শাসক গোষ্ঠীকে চরম আতঙ্কিত করে তোলা। সরাসরি ইরানের নেতাদের হত্যার প্রস্তাব দিয়ে তিনি আরও বলেন, মিস্টার ট্রাম্প, আমি যদি আপনার জায়গায় থাকতাম তবে যারা নিজ দেশের সাধারণ মানুষকে হত্যা করছে আমি সেই নেতৃত্বকেই সরাসরি হত্যা করতাম। আপনাকে এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে। বেসামরিক ও নিরপরাধ সাধারণ মানুষদের হত্যাকারীদের অবিলম্বে হত্যা করতে হবে। সেনেটর গ্রাহাম বিশ্বাস করেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন হলে পুরো অঞ্চলের চিত্র বদলে যাবে। তিনি বলেন, যদি এই সংকটের একটি সফল সমাপ্তি ঘটে তবে মধ্যপ্রাচ্যে শান্তি ছড়িয়ে পড়বে। রাষ্ট্রীয় মদদে পরিচালিত সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। হিজবুল্লাহ ও হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলো বিলুপ্ত হয়ে যাবে। ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যে এক নতুন ভোরের সূচনা হবে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।